আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন, বাড়ির সকলে ভালো আছে। যাই হোক, আপনার পাখির কোনো সমস্যা হলে যদি সমাধান না হয় আমারও খারাপ লাগে। আসলে আহ, আপনার কথা খুব বেশি আমার সব দিক থেকেই আহ, নজরে থাকে। পাখি যখন সমস্যা আপনি দেখাচ্ছেন, বলতেছেন, সমাধান হচ্ছে না, আসলে আমারও খারাপ লাগছে। কিন্তু অনেক ব্যস্ততা, যেহেতু অনেক এবার পাখি অনেকটাই খামারে আছে। আহ, এখন একটা ফাঁকে আছে আপনার প্রায় 12 দিনের 2000, এক ঘরে 1000-এর মতো আছে, 14-15 দিনের। আবার কালকে বুডার একটা হবে 2-3 হাজারের। সব মিলে আমি আপনার খবর নিতে পারি না, কিন্তু খুব মনে হয় ভাই। তো যাই হোক, শোনেন, যেহেতু আপনি একবার খামার বাদ দিয়েছিলেন, আবার শুরু করছেন, তো সেই ক্ষেত্রে পাখির ওপরে আপনার একটু হলেও জানা আছে পাখির বিষয়, মেডিসিনের বিষয়ে। যেহেতু পাখি নিয়ে প্রায় 1-1.5 2 বছর থেকে আপনি চলাফেরা করতেছেন। এখন আমার খামারে কিন্তু প্যারেন্টস পাখি আছে। তো প্যারেন্টস পাখির এ পর্যন্ত আমি ডিমের প্রোডাকশন কমতে দেখি নাই। কোনো সমস্যা, হ্যাঁ, 2-1টা পাখি 2-4 দিন পর পর বা 8 দিন 10 দিন পর পর একটা মারা যায়, সেটা ভিন্ন কারণে। গরমের জন্য এগুলো হয়। পাখির কোনো সিমটম, কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই। কারণ কি জানেন? একটা জিনিস আপনাকে বোঝায়, আপনাকে মেডিসিনটার কথা পরে বলতেছি। সেটা হচ্ছে, যখন আপনি ডিমের জন্য পাখি করবেন, প্যারেন্টসের জন্য পাখি করবেন, এই পাখিগুলা ব্রুডার অবস্থায় আপনাকে খুব নজরদারি রাখতে হবে, খুবই নজরদারি রাখতে হবে। কারণ এই পাখিটা তো আপনি বিক্রি করবেন না যে 30 দিন পর বিক্রয় করে দিলেন। এই পাখিটা আপনার খামারে থাকবে, আপনি এই থেকে ডিম নেবেন, তারপরে প্যারেন্টস পাখি থেকে আপনি ডিমও নেবেন, বাচ্চা ফোটাবেন। এর জন্য বুডারে আপনাকে তাপ কন্ট্রোলের বিষয়টা এমনভাবে রাখতে হবে যাতে পাখির তাপটা খুব বেশি না হয়, অতিরিক্ত। এমনিতে প্রচুর গরম। আর একটা জিনিস মনে রাখতে হবে, বেড বিছানা না, কখনো ভিজতে দেওয়া যাবে না, কোনো সময় না। পাখির ঘনত্বটা কখনো হতে দেওয়া যাবে না। আপনি বুডার অবস্থায় মনে করেন 3/4 হাত জায়গা দিয়েছেন একটা বুডারের। তো এই 3/4 হাতের জায়গার মধ্যে আপনি বাচ্চা ছেড়ে দিয়েছেন। এই জায়গার মধ্যে যদি আপনি 8-10 দিন রাখেন, তাহলে কিন্তু ওই পাখি ভালো হবে না। আপনাকে পাখি তো বড় হবে, আপনি 3 দিন পর 4 দিন পর জায়গাটা বাড়া দিতে হবে, আবার 2 দিন পর জায়গাটা বাড়া দিতে হবে। তারপরে এখন গরমে 8 থেকে 10 দিনের মধ্যে পাখি ছেড়ে দিতে হবে গোড়ার থেকে। তাহলে আপনার, আর এটা গেল আপনার ম্যানেজমেন্ট। উপরের হপার যেটা, যে নিয়মে আপনি দেবেন প্রথম দিনে, আসলে এইটা আপনাকে 2-3 দিন মধ্যে চেঞ্জ করতে হবে। হপারটা একটু উঠাই দিতে হবে। বাল্বটা যে পরে দিবেন, এখন বাল্বটা আপনি একই ওয়াটের দিবেন না, যে 100 ওয়াটেরই 4টা দিয়ে রাখবেন। এটা শীত না যে আপনি ওয়াটটা বাড়তি করে দিলেন, একই রাখলেন। এখন গরম সময়, বাইরের গরমে বেশি। আপনি 4টা বাল্ব লাগালে, কোনোটা 40 লাগান, কোনোটা 25 লাগান, 100 লাগান, 60 লাগান, 4টা 4 রকমের দেন। আর মাঝখানে একটা সাদা বাল্ব রাখেন। সাদা বাল্বটা প্রয়োজনে লাগবে, কখন দিনের বেলাতে তো আপনি কোনো বাল্ব লাগবে না, আপনি সব বাল্ব অফ করে দেন, সাদা বাল্বটা শুধু জ্বালিয়ে রাখেন। তারপরে যদি তাপের দরকার হয় আরেকটা বাল্ব দিয়ে দেন। তো এই যে আপনি 100 ওয়াটের বাল্ব জ্বালাই দিবেন, দেখতে পাচ্ছেন না তাপ আপনার নিয়ন্ত্রণে আসছে না, একটু দরকার 25 পারের একটা দিয়ে দেন। হ্যাঁ, তাতে হচ্ছে না, 60 পারার একটা দিয়ে দেন। আবার দেখতে পাচ্ছেন তাপটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে 25 পাওয়ার বা 100 পার একটা এই যে 4টা বাল্বে আপনি যেহেতু এখন কন্ট্রোলার তো ব্যবহার করতেছেন না, নিয়ন্ত্রণ করলে এইটাও কিন্তু পাখির জন্য অনেক একটা উপকারী জিনিস। আর বুডার অবস্থার কথা বলছি, যেহেতু আপনাকে এত কথা বলার কারণ আছে। কারণ হচ্ছে, আপনি যেহেতু একটা খামারি, আপনাকে বলা আমার খুবই প্রয়োজন, দরকার। তো আরেকটা জিনিস, গরমের সময় পাখিকে বাচ্চা অবস্থায়, ব্রুডার অবস্থায় অবশ্যই পাখি 3বার করে পানি চেঞ্জ করে দিবেন। সকালে একবার দিয়ে দিলেন, 10টার দিকে আবার চেঞ্জ করে দিবেন। পানি কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা থাকলে পাখি পর্যাপ্ত গরম হয়ে যায়। আর এই গরম পানি পাখি যখন সেবন করবে, পাখির এই গরমের সময় সমস্যা হবে। করে দিলেন, আবার 2-3 ঘন্টা পর আবার কষ্ট হোক, যেহেতু পাখিটা আপনি প্যারেন্টসের জন্য করবেন এবং ডিমের জন্য করবেন। তো পাখিটা ঘন ঘন আপনি পানিটা চেঞ্জ করে দেন। আর যে সকল মেডিসিনের দরকার আপনার, এগুলো ব্যবহার করবেন। বোর্ডার অবস্থায় টক্সিন ব্যবহার করবেন, লিভার টনিক ব্যবহার করবেন, তারপরে AD3 ব্যবহার করবেন, ইসেল ব্যবহার করবেন প্রয়োজন মতো। তো ইসেলটা অত প্রয়োজন মনে করি না এখন, তবে AD3টা ব্যবহার করবেন আপনি একটু হলেও। ভ্যাকসিনটা সময় অনুযায়ী দিয়ে দিবেন।
আর তারপরে আপনার ব্রুডারের যে মেইন মেডিসিন সেটা দিয়ে ব্যবহার করবেন, থায়াবিন ব্যবহার করবেন, এই মেডিসিনগুলো, তারপর লাইসোবিট ব্যবহার করবেন প্রয়োজন মতো। তারপরে পাখির ভাবমূর্তি বুঝে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। অযথা অ্যান্টিবায়োটিক আপনার ব্রুডারে ব্যবহার করা দরকার নেই। আপনার ব্রুডার অবস্থায় যে মেডিসিন দিচ্ছেন এটা তো অ্যান্টিবায়োটিক। আবার দেখা যাচ্ছে আপনার পাখি ঠান্ডায় হয়নি, আপনি একটা কড়াভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেন ঠান্ডার, এতে কিন্তু পাখির গ্রোথও কমে যায়, পাখির দৈহিক ওজনও কমে যায়, সেই সাথে পাখির বাড়ান্তও কমে যায়, আবার পাখি দুর্বল হয়ে যায়। যার কারণে পাখিকে যত বেশি ব্রুডারে সচল রাখবেন তত বেশি আপনার রেজাল্ট ভালো পরবর্তীতে আসবে। ব্রুডার ফাংশনটা যদি আপনি অ্যাকুরেট 100% রাখতে পারেন পাখির, এই পাখি আপনার ডিমের প্রোডাকশনে গিয়ে আপনার কখনো ঝামেলায় পড়বেন না। আবার পাখি বড় যখন হয়ে যাবে এরকম মুসিবতে পড়বেন না। আপনি যে মুসিবতে পড়েছেন, আপনার পাখি কবে থেকে আপনি বলতেছেন যে পাখির ভাই আজকে এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, সারতেছে না, চোখ ঝিমাচ্ছে, চোখ ফুলে যাচ্ছে, চোখে পানি পড়তেছে, পাখনা ছেড়ে দিচ্ছে, নানা ধরনের সমস্যা আমাকে জানাচ্ছেন। কিন্তু আমি বিভিন্ন ধরনের মেডিসিনের কথা বলেছি আপনাকে, যে মেডিসিনগুলো প্রথম ধাপেই সারার কথা, কিন্তু এখন পর্যন্ত প্রথমে সাধারণ কোয়ালিটির মেডিসিনের কথা বললাম, সেটা হলো না, তারপরে তার চেয়ে একটু পাওয়ারফুল বললাম, সেটা তো হচ্ছে না। তো আজকে একটা মেডিসিনের কথা বলবো আমি, তারপরে আরেকটা ধাপ মেডিসিন আছে। তো এইগুলো কিন্তু আপনার ব্রুডার ম্যানেজমেন্টের অভাবে হয়ে যায়। ব্রুডারটা আপনি সঠিকভাবে করেন ভাই, নেক্সট টাইমে যখন ব্রুডার করবেন, ব্রুডারটা আপনি খুব ভালোভাবে করবেন। যতটুকু জায়গা যখন দেওয়া দরকার দেবেন, জায়গা বাড়িয়ে দেওয়ার যখন প্রয়োজন হবে তখন সঙ্গে সঙ্গে বাড়াই ফেলবেন। পানিগুলো আপনি ঠান্ডা ফ্রেশ পানি সরবরাহ করবেন সকল সময়। ভিটামিন সিগুলো ব্যবহার করবেন, গ্লুকোজ ব্যবহার করবেন, তারপরে আপনার এই স্যালাইন ব্যবহার করবেন যখন যেটা প্রয়োজন। হ্যাঁ, এগুলো আপনি ব্যবহার করবেন। মাঝে মাঝে মাল্টিভিটামিন যেগুলো আছে যে আর এমন কোনো মেডিসিন আবার দিতে যাবেন না অতিরিক্ত। কোয়েল পাখির বাচ্চা অবস্থায় অতিরিক্ত আবার যদি মাল্টিভিটামিন বা ভিটামিনগুলো সেবন করাতে যান, পাখির কিন্তু আমাশা পাতলা পায়খানা ধরে যাবে। সেদিকটা আবার খেয়াল করতে হবে, মাত্রা অনুযায়ী কম মাত্রা দিবেন, বেশি দিন যাবেন। আপনি একটা মেডিসিন 1 মিলি 2 লিটার পানিতে দিতে হবে। মনে করেন স্বাভাবিক অবস্থায় আপনি 1 মিলি 5-6 লিটারের পানি দিয়ে দেন, দরকার হয় দিনটা আরও বাড়াই দেন, 3 দিনের জায়গায় 5 দিন সেবন করান। এইভাবে নিয়ম অনুযায়ী যখন আপনি বাচ্চা ব্রুডার করে শেষ করবেন, ছেড়ে দিবেন, ভ্যাকসিন সব কিছু কমপ্লিট করে ছেড়ে দিবেন। তারপরে কতদিন পরে এসে আপনি কৃমির ডোজটা করতে হবে, ঠিক সেই সময় কৃমির ডোজটা করে দেন। তারপরে আবার রানীক্ষেত ভ্যাকসিন কয়দিন পরে দিতে হবে, এগুলো করেন। দেখবেন যে আপনার ওই পাখি করে বেড়ে যাচ্ছে, এবং এই পাখি আপনাকে খুব মানে কি বলবো আপনাকে, আমি আমার কথাতে বললাম যে আমার প্যারেন্টস পাখি তৈরি করছি, এই পর্যন্ত আমার কোনো সমস্যা, ডিমেরও কোনো ঘাটতি নেই, কোনো সমস্যা দেখা দেয়নি। তো যাই হোক, এখন এই এতগুলো কথা বললাম কি জন্য জানেন? আপনাকে প্রথমে বলতে পারতাম ভাই এই মেডিসিনটা আজকে দিয়ে দেন, কিন্তু আসলে মেডিসিনটা পাখিকে যত অ্যান্টিবায়োটিক সেবন করাবেন পাখির জন্য অনেক ক্ষতি, তো অনেক ক্ষতি। অ্যান্টিবায়োটিক তো মারাত্মক ক্ষতি করে, কিডনিতে ক্ষতি করে, লিভারে বিভিন্ন ধরনের সমস্যা করে ফেলে। বিধায় ভাই, আপনি যে ব্রুডার ম্যানেজমেন্টের কথা বললাম, নেক্সট টাইমে কখনো যখন পাখি করবেন, আপনার জন্য করবেন এমন না, এটা আপনার জন্য কথা বলেছি যে আপনি না, এটা যখন বিক্রয় করবেন আপনাকে চিন্তা ধারণা থাকতে হবে, বা আমাকেও ধারণা থাকতে হবে যে এই পাখিটা আমি একজনকে তৈরি করে দিচ্ছি বা বিক্রয় করে দেবো। হ্যাঁ, তাহলে এই পাখিটা তো একজন খামারে নিয়ে যাবে, সেও তো ডিমের জন্য করবে, আপনার মতো করেই করবেন। তো যাই হোক, এখন আপনার পাখির প্রথমে যে সমস্যা হয়েছিল, প্রথমে আপনি রেনামাইসিনগুলো ব্যবহার করেছেন সাধারণ অবস্থায়, যেগুলো সাধারণ অ্যান্টিবায়োটিক, তারপরে এটিভেট ব্যবহার করেছেন, পাশাপাশি এটিভেটের সাথে আপনার যে সকল মেডিসিন যুক্ত করার দরকার সেগুলো করেছেন, তাতেও ফল আসতেছে না। তো কোয়েল পাখির যত দামি মেডিসিন দেন না কেন, যদি কৃমি থাকে পেটে, তাহলে কিন্তু কোনো মেডিসিন কাজ করবে না। তো এটাও আপনি কৃমির মুক্ত আছে, আপনি বললেন কিছুদিন আগে কৃমির ডোজ করছেন, এখন কৃমির ডোজটা কেমনভাবে করছেন জানি না, কতটুকু পর্যায়ে কিভাবে দিলেন। আচ্ছা, তারপরে পাখি যদি রানীক্ষেত ধরে যায়, পাখি কিন্তু আপনার রানীক্ষেত ধরে আছে, সেই জায়গাতেও আপনার পাখির যত ঠান্ডা মেডিসিন কাজ হবে না, রানীক্ষেত ধরে গেছে। আবার দেখা যাচ্ছে পাখির লিভারের সমস্যা হয়েছে, আপনি আলাদা বিভিন্ন মেডিসিন সেবন করাচ্ছেন, লিভারটা দুর্বল। তারপরে কিডনির সমস্যা যদি হয়ে থাকে, অন্যান্য মেডিসিন দিচ্ছেন, কাজ করবে না। টক্সিন একটা কিন্তু মারাত্মক ধরনের কোয়েল পাখির ক্ষতিকারক একটা বিষয়। টক্সিনটা যদি আপনার পাখির হয়ে থাকে, তাহলে কিন্তু সমস্যা। সব মিলাই এগুলো সুস্থ হয় ওই ব্রুডার ফাংশনে গিয়ে।
তো যাই হোক, এখন আপনি যেহেতু লিভার টনিক সেবন করাইছেন, তারপরে কিডনি টনিক ব্যবহার করেছেন, আমি যেটা বলেছি, আপনি কিডনির ডোজও করেছেন, এখন আপনার রানীক্ষেতের ভ্যাকসিনটা কিভাবে করছেন না করছেন জানি না, যেহেতু আমি আপনাকে ভিডিও পাঠাতে বলেছিলাম, আপনার এখন একটু ব্যস্ত আছেন যার জন্য পাঠাননি এখনও। আর পায়খানা, পাখির পায়খানাটাও আমাকে পাঠাতে বলেছিলাম, সেটাও পাঠাননি, আমি পায়খানাটা হয়তো দেখতাম। তো যাই হোক, এখন আর একটা টেজ আছে, সেটা হচ্ছে আপনি এটিভেটও কিন্তু একটা মারাত্মক, খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো কাজ করে কোয়েল পাখির জন্য। কোয়েল পাখির একটু দৈহিক ওজনটা একটু কমাই ফেলে, কিন্তু কাজ করে খুব দ্রুত। এটা তো আপনার কাজ হলো না। এখন আপনি একটা ব্যবহার করেন টিলমিকোসিন। আপনার পাখি যেহেতু ঝিমাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে, চোখ ফুলে আছে, তো চোখ ফুলে থাকে, কৃমির বিভিন্ন লক্ষণ থাকে, এই লক্ষণও কিন্তু একটা লক্ষণ। পাখির পেটে যদি কৃমি থাকে তার চোখ ফুলে যায় কিন্তু। আর কৃমি না থাকলে চোখ ফোলার কারণ বিভিন্ন দিকেও আসতে পারে, অতিরিক্ত ঠান্ডার কারণে। তো আপনি যেহেতু আপনার পাখিকে কৃমি মুক্ত রেখেছেন বলেছেন, তো সেই ক্ষেত্রে আমি মনে করতেছি আপনার পাখি ঠান্ডাটা পর্যাপ্ত বেশি, তো আপনি এখন ঠান্ডা এবং আমাশার ডোজটা একসঙ্গে করেন। আর যদি আপনি রানীক্ষেতের ভ্যাকসিনটা আপনি যদি অনেক দিন হয়ে গেছে দিয়েছেন, তাহলে অসুস্থ পাখিকে ভ্যাকসিন দিয়ে কাজ করে না, সুস্থ অবস্থায় পাখিকে ভ্যাকসিন করতে হয়, কৃমি মুক্ত করতে হবে, তারপরে ঠান্ডার ডোজ করে নিতে হবে, আমাশার ডোজ করে নিতে হবে। পাখি যখন কৃমি মুক্ত, ঠান্ডা মুক্ত, আমাশা মুক্ত হয়ে গেল, টক্সিন মুক্ত, লিভার ভালো থাকলো, তার কিডনি ভালো থাকলো, তখন সেই পাখিকে আপনি ভ্যাকসিন করবেন, তো সঙ্গে সঙ্গে 100% লেগে যাবে, কার্যকারিতা ভূমিকা পালন করবে। এখন আপনার পাখি যদি ঠান্ডা অতিরিক্ত হয়ে যায়, থাকে, আমাশা থাকে, তাহলে আপনার অনেক সময় না, বেশিরভাগই আপনি ভ্যাকসিন দিলেও কাজ করে না, কিন্তু তারপরেও ভ্যাকসিন দিতে হয়, কারণ আপনার পাখির রানীক্ষেত ধরে গেছে। এখন আপনার পাখি সুস্থ করতে করতে, ঠান্ডা ডোজ, আমাশার ডোজ করতে করতে 5-7 দিন পার হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি 5-7 দিন যেতে পাখিরা তো রানীক্ষেতে আরও আক্রমণ বেশি হয়ে যাবে। তো এই জন্য আপনি যদি আপনার রানীক্ষেত যদি দেওয়াটা অনেক দিন হয়ে যায়, তাহলে রানীক্ষেতটা ভ্যাকসিনটা দিয়ে নেন, আপনি রানীক্ষেত ভ্যাকসিনটা আপনি দিয়ে নেন। রানীক্ষেত ভ্যাকসিনটা দেওয়ার পরে আপনি ঠান্ডার ডোজটা এইটা করেন, যে এটি টিলমিকোসিন ব্যবহার করেন, টিলমিকোসিন সাথে ডক্সিসাইক্লিন অর্থাৎ ডক্সিভেট একটা ব্যবহার করবেন। আর হচ্ছে আপনার পালমোকিয়ার বা পালমোগোল্ড আর প্যারাসিটামল অর্থাৎ ফাস্টভেট, এই 4টা মেডিসিন, এর সাথে আপনি ডায়রোভেট, আমাশার ডায়রোভেটটা যুক্ত করেন। আপনি আর হচ্ছে জিঙ্ক, এই 6টা মেডিসিন আপনি একসঙ্গে দিয়ে দেন। টিলমিকোসিন, ডক্সিসাইক্লিন, প্যারাসিটামল, তারপরে পালমোকিয়ার অথবা পালমোগোল্ড, আর আপনার ডায়রোভেট, আর ডায়রোভেট, আর একটা হচ্ছে জিঙ্ক, এই 6টা মেডিসিন। এর সাথে এই মেডিসিনের সাথে দুপুরের দিকে আপনি স্যালাইন এর সঙ্গেও দিতে পারেন, অথবা স্যালাইনটা এখানে কিন্তু আপনার পাখিকে একটা মাথায় রাখতে হবে যে আপনার পাখি কিন্তু মারাত্মক রোগে আক্রমণ হয়ে গেছে, অনেক মেডিসিন পিছনে দিয়েছেন, ঠিক হয় নাই, তো যার কারণে স্যালাইনটা আপনি 2 ঘন্টা হোক 1.5 ঘন্টা খাওয়াই নেবেন। এই মেডিসিনগুলো যেগুলো কথা বললাম, এই মেডিসিনের আগে আপনি পটাশ, যে পটাশটা পাওয়া যায় ভেটেরিনারির দোকানে, পটাশটা নিয়ে এসে 2 ঘন্টা পটাশের পানিটা সেবন করাবেন। 2 ঘন্টা পটাশের পানিটা সেবন করানোর পরে আপনার এই যে যদি ভ্যাকসিন দেন, ভ্যাকসিনটা দিয়ে নেবেন। ভ্যাকসিন যদি আপনার দেওয়া থাকে, যে অল্প সময় দিয়েছি, তাহলে এই যে 6টা মেডিসিনের কথা বললাম একসঙ্গে একই পানিতে দেবেন। আর সকাল থেকে 10টার আগ পর্যন্ত লিভার টনিক এবং টক্সিন ব্যবহার করবেন। দুপুরে করবেন স্যালাইনটা ব্যবহার করবেন, বিশেষ করে 2 ঘন্টা স্যালাইন ব্যবহার করবেন। তারপরে এই 6টা মেডিসিন ব্যবহার করেন, 3 থেকে 5 দিন ব্যবহার করবেন। আমি আশা রাখি আল্লাহর রহমতে আপনার পাখি সুস্থ হবে ইনশাআল্লাহ। তবে প্রথম দিন 24 ঘন্টায় এই 6টা মেডিসিন, টিলমিকোসিন, ডক্সিসাইক্লিন, প্যারাসিটামল, ডায়রোভেট, জিঙ্ক, তারপরে আপনার পালমোকিয়ার অথবা পালমোগোল্ড, যে কোনো একটা, এই 6টা মেডিসিন একসঙ্গে করে দেবেন। আর লিভার টনিক এবং টক্সিন এইটা সকাল থেকে দুপুর পর্যন্ত দেবেন, আর দুপুরের দিকে স্যালাইন ব্যবহার করবেন। এগুলো আপনি ব্যবহার করার পরে আপনি দেখবেন যে পাখি, আমি মনে করি যে 2-3 দিন খাওয়ানোর পর সুস্থ হয়ে গেছে। আমি একটা উদাহরণ দিই, এই যে মেডিসিন কথাগুলো আপনাকে বললাম, আমি
আপনি প্রথম পর্যায়ে সাধারণ ট্রিটমেন্ট আমি দিয়েছি, পাখি সুস্থ হয় নাই। আমি আগে প্রথমে আপনাকে আমি সকল খামারিকে আমি আগে জানি যে পাখি আপনি যে কোনো সমস্যার কথা সিমটম আমাকে বললে তার পাখি কৃমি মুক্ত আছে নাকি এটাকে জানি, যদি না থাকে কৃমির ডোজটা আগে করে নিতে বলি, তারপরে কোনো মেডিসিন সেবন করাতে বলি। তো যাই হোক, আপনি যদি আমি একবার এরকম হয়েছিল, আমার একটা পাখি এরকম নানা ধরনের মেডিসিন দেওয়ার পরেও আমার পাখি ঠিক হচ্ছিল না, কোনো প্রকারে ঠিক হচ্ছিল না, দামি দামি অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরেও ঠিক হচ্ছিল না। পরবর্তীতে আমি পটাশের পানি 2 ঘন্টা খাওয়ানোর পরে আমার পাখিকে আমি আরেকটা পদ্ধতি ব্যবহার করেছিলাম, যে পদ্ধতির কথা শেষে আপনাকে বললাম, টিল মিকোসিন সহ 6টা মেডিসিন, আর সকালে 2টা 8টা, আর দুপুরে 1টা 9টা মেডিসিন কিন্তু আপনাকে বলেছি। আপনাকে 9টা মেডিসিন আপনার পাখির জন্য বলেছি, কিন্তু 3 ধাপে ব্যবহার করতে হবে। আর তার আগে কিন্তু আরও 2-3 ধাপ ব্যবহার করাইছি। আমি এরকমভাবে করেছিলাম, করার পরে আমার পাখি সুস্থ ছিল না। পরবর্তীতে আমি আমার উস্তাদ ছিল, ওনার সাথে পরামর্শ করছিলাম, উনি আমাকে একটা পরামর্শ দিয়েছিল। তো পরামর্শ অনুযায়ী আমি সেটা ব্যবহার করাতে আমার পাখি একেবারে সাধারণ একটা মেডিসিন দেওয়া, এত দামি দামি এত টাকা খরচ করেও আমার পাখিকে সুস্থ করতে পারছিলাম না, বরঞ্চ পাখি দুর্বল হয়ে গেছিলো। কিন্তু সাধারণ একটা মেডিসিন আমি সেবন করানোর ফলে আমার পাখিকে আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছিলো। তার সঙ্গে আমি পরামর্শ করেছিলাম এটা, তো উনি আমাকে বলেছিল যে আমাকে যে বিষয়গুলো আমাকে ধারণা দিয়েছিল বা তো যুক্তি দেখাইছিল, এটা কিন্তু একেবারে যুক্তিটা অনেক ভালো, অনেক দিনের আগের কথা। তো এই বিষয়টা আমি কিন্তু পরবর্তীতে অনেক খামারিকে আমি বলেছি, তার কিন্তু অনেক কাজ হয়েছে, আমারও হয়েছে। তো সেটা হচ্ছে, যদি এগুলো না হয়, এই যে টিল মিকোসিন 8-9টা মেডিসিনের কথা বললাম, এটাতে যদি আপনার না হয়, নেক্সট টাইমে আপনি যেটা করবেন সাধারণ মেডিসিন, সেটা হচ্ছে খাবারের সাথে রেনামাইসিন ব্যবহার করবেন, খাবারের সঙ্গে রেনামাইসিন ব্যবহার করবেন এবং কালিজিরা ব্যবহার করবেন। রেনামাইসিন, কালিজিরা, আর শুধু পানিতে ফার্স্ট বেড, আর কিচ্ছু না। আপনি এইটা করে দেখবেন। তো যাই হোক, সম্মানিত আমার গোপালপুর এই ভিডিওটা করলাম আমি শুধু গোপালপুরের এক ভাই সাইফুল ইসলাম ভাইটা আমাকে আন্তরিকভাবে অনেক মহব্বত করে ভালোবাসে, আমার বাড়িতেও আসছে, আমিও তাকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ তাআলা যদি কখনো নেয় তার ওখানে যাব, আশা করব সেও যাতে আমার এখানে আসে। তো ব্যবসা, তার একটা স্বপ্ন ছিল ব্যবসা সে করবে, কিন্তু মাঝখানে বাদ দিয়েছিল, তো আবার লেগেছে। আমি আশা করব তার পাখি কিনে আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেন। সেই সাথে সকল খামারিকে বলবো, এই ভিডিওটা কিন্তু আমি সাইফুল ভাইয়ের উদ্দেশ্যেই দিচ্ছি, সেই সাথে আমি আমার ফেসবুকেও ইউটিউবেও ছাড়বো, যাতে আমার এই কথাগুলো তার কাজে লাগে। তো তারপরে আমি যে কথাগুলো বললাম, আমার এই কথার মধ্যে কম বেশি হয়ে যেতে পারে, আমি ওরকম অভিজ্ঞ না, তবে অভিজ্ঞদের সাথে এখনও আমি যে কোনো মেডিসিন নিয়ে বা পাখি নিয়ে আলোচনা করি। কোনো সমস্যা আমার খামারে হলেও আমার উস্তাদ আছে, তার সাথে আলোচনা করি, এবং সে যে কথা বলে ওগুলো নোট করে রেখে রাখি। সেগুলো যখন 1বার 2বার 4বার ব্যবহার করার পর ভালো রেজাল্ট আসে, তখন এইটা আমি খামারিদের উদ্দেশ্যে জানানোর চেষ্টা করি। তো এই কথাগুলো আমি বলেছি। তো আমার এই মেডিসিনের মধ্যে কোনো ভুল ভ্রান্তি হতে পারে, তারপরে ডাক্তারের পরামর্শ নিয়ে সকল সময় মেডিসিন ব্যবহার করবেন, এটা মাথায় রাখবেন। পাখির দিকে খেয়াল রাখবেন, পাখি যখন তৈরি করবেন তো তৈরি করাটাই আপনার ভালো হতে হবে, বুডার করাটাই আপনার ভালো হতে হবে, তবেই আপনি আপনার খামারের ভালো রেজাল্ট পাবেন। তো যাই হোক, আপনি সাইফুল ভাই যে কথাগুলো বললাম, আপনি এই মেডিসিনগুলো সেবন করান, যে 9টার কথা বলেছি ওগুলো সেবন করাবেন, যেহেতু আপনি প্যারেন্টস পাখি, আপনার প্যারেন্টস পাখি দ্রুততর সারার দরকার। আল্লাহ তাআলা ওষুধ, এটা ওসিলা, আল্লাহ তাআলা সুস্থ করার মালিক। একটু আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন আর মেডিসিনগুলো সেবন করান, আল্লাহ তাআলা আপনার পাখির উপর রহম করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।